তো এখানে দেখতে পাচ্ছেন বুট ভিজিয়ে নিছি। বুট বলতে কি এটাকে মটর বলে। তো এটা যেটা শুকনো, তো এটা আর কি ভিজিয়ে নিছি। রাত্রেবেলায় আর কি ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ভালো করে পানি দিয়ে অনেকবার ধুয়ে নিছি। আর হচ্ছে একটা আলু দিয়ে দিছি, একসাথে আর কি সিদ্ধ করে নিব এখন সকালবেলা। তো অনেক দিন ধরে মটরটা আর কি খাওয়া হয় না, তার জন্য কিন্তু আমি রাতে ভিজিয়ে রাখছিলাম, ভাবছি যে সকালে আর কি বানাবো। তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তার জন্য কিন্তু একটু অলসতা হয়েছে। তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যায়। সকালে উঠে উঠে আর কি আবারও শুই। অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্যে আগে আবার চা খেয়ে নিব। তো এটা আর কি এখন সিদ্ধ বসাই দিছি, দিয়ে ওই পাশে আবার চা বসাই দিছিলাম। তো আমি চাটাও বানাই নিছি, লাল চা বানাই নিছি আজকে সকালবেলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেয়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নিছি। তো আপনারা তো না চাইলে দেন না, চাইলে চাওয়ার পরেও কিন্তু অনেকেই একটা লাইক দিতে অনেক টান পায়। জানি না কেন লাইক দেন না আপনারা। তো কি ক্ষতি হয় আপনাদের একটা লাইক দিয়ে দিলে? এত কষ্ট করে আর কি আপনাদের মূল্যবান সময় দিয়ে একটা ভিডিওগুলো দেখেন আর কি, ভিডিও দেখেন, তারপরেও কিন্তু আপনারা অনেকেই আছেন লাইক দিতে চান না। আর অনেকে আমার প্রিয় আপু ভাইয়েরা আছে, তারা কিন্তু সব সময় লাইক দিয়ে আমার ভিডিওটি ক্লোজ করে দেয়। তো অসুস্থতা কাটিয়ে আর অনেক দিন পর সুস্থ হয়ে তারপরে একটু একটু করে আমার রান্নাঘরটা গুছিয়ে নিছি। তো সেটাই আর কি আজকের ভিডিওটিতে থাকছে। কিচেন ডিপ ক্লিনিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিচেনটা আর কি ডিপ ক্লিন করে নিব অনেক দিন পর। তো কিছুদিন তো আমি অসুস্থ ছিলাম, তারপরেও কিন্তু সংসারের কাজ করছি বা ভিডিও করছি, একটু একটু আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন আপনারা। তো এই যে আমি কিন্তু সকালের নাস্তা করে নিচ্ছি, নাস্তা করে তারপরে হচ্ছে বুট সিদ্ধ করে নিচ্ছি। আর এখন আসছি আমাদের পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে আর কি 2 ছড়ি কলা আছে, কাঁচা কলা যেটাকে বলে আনাজি কলা বলি আমরা। তো ভাবলাম যে এক আনা আর কি আমরা আজকে পায়রা নিব। তো এনার আব্বু কিন্তু গোসল করে উঠছে, তারপরেও বললাম যে গাছটা যেহেতু ছোট পারা যাবে। তো এখন আসে দেখি আর কি অনেকটাই পানি হয়েছে আর জঙ্গল, তার জন্য কিন্তু পারা গেল না। তো ভাবছিলাম যে সিদ্ধ করে আর কি ভর্তা বানায় নিব, ডাল রান্না করতেছি। কিন্তু কাঁচা কলাও কিন্তু ভর্তা বানায় খাইতে বা রান্না করে খাইলেও কিন্তু ভালোই লাগে খেতে। তো আমরা কিন্তু গ্রামে যারা থাকি তারা কিন্তু বাড়িতে জায়গা থাকলে এভাবে কলা গাছ, তো অনেক কিছু সবজি গাছ কিন্তু বাড়িতে লাগাই খেতে পারি। তো আমার পেয়ারা গাছ তো আপনাদেরকে দেখাই দিলাম, যে গাছ থেকে আমি পেয়ারা পারি, তো আপনাদেরকে একটু দেখাই দিলাম। আর এখানে আছে একটা, প্রথমে দেখাই দিলাম জন্ডিসের গাছ। তো ওই পাতাটা কিন্তু অনেক উপকারী একটা গাছ। তো ওইটা খাইলে কিন্তু মানুষের জন্ডিস যে হয় ওটা ভালো হয়। আর এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে নরসিংহের পাতা বলে আমরা, আর কারি পাতাও বলে অনেকে। তো ওই গাছটাও আর কি আমি বাড়িতে লাগাইছি, 3-4টা লাগাইছি। আর এখানে যে পেঁপে গাছ আছে, সিম গাছ উঠছে। তো পেঁপে গাছের এখানে কিন্তু আর একটা কারি পাতা গাছ আছে। তো দেখতে পাচ্ছেন পেঁপেও মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে। আর এখানে সিম গাছে এবার জাংলা দেওয়া হয় নাই, তো এমনিতে জাটা গাইরে দেওয়া হয়েছে। তো ডগাগুলা জানি কেমন আর কি বাইবে, ডগাগুলা আর কি মরে গেতেছে গা। তো ওই নায়ের আব্বুকে বলছিলাম যে জাংলা দিয়ে দেওয়ার জন্য। তো দেখি কি করা যায় আর কি। তো জানলার মতো যদি দিতে পারি দিব, নাহলে এভাবেই থাকবে। তো এভাবে আমরা কিন্তু বাড়িতে সবজি গাছ, অনেক রকমের সবজি গাছ আর কি লাগাই খেতে পারি। যারা আমরা গ্রামে থাকি অনেক কিছুই কিন্তু আমাদের কিনে খেতে হয় না। তারপর হয়েছে লেবু, আমরা কিন্তু লেবু কিনা খাই না, সবসময় বাড়ির লেবুই খাই। এখন পর্যন্ত কিন্তু বাড়ির লেবুই খেতে আসি। কিন্তু রান্নাটা বসাই দিয়ে তারপরে কলা পাড়তে গেছিলাম, ভাবছিলাম যে ভর্তা বানাবো পেরে। তো এখানে আমি ডাল রান্না করছি, আর আগের কিছু যে মাংস ছিল মাংসটাও আর কি ভাইজে নিচ্ছি। সাথে একটা আনারস আনছিল আমার আব্বা আর কি, কিনে দিয়ে গেছিল, অনেক বড় ছিল আনারস। তো আমি এত বড় আনারস এখন পর্যন্ত দেখিনি, এই প্রথম আর কি দেখছিলাম। তো আদা খাওয়া হয়েছিল, আরও আদা কিন্তু অনেকখানি। তো একটা আনারসও কিন্তু অত
খানি হয় না, তো এত বড় ছিল আনারসটা। তো আদা খাওয়া হয়েছিল, আদাটুকু আর কি আজকে কাইটা নিছি, খেয়ে নিলাম। নিয়ে আর কি এই যে বুট সিদ্ধ করে রাখছিলাম, যে বুটটাও আমি রান্না করছিলাম। রান্না করে কিন্তু অনেক সময় অনেক কাজও করে নিচ্ছি। তারপরে যে এখন আমি বুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতেছি। নাইরা আব্বু খেয়ে চলে গেছে, ভাত খাইছে, আবার বুটও খেয়ে গেছে, আর অল্প একটু নিয়ে গেছে দোকানে দুপুরে খাবে। তো আমি এখন আর কি ভাত খাবো না, তার জন্য ভাবলাম যে একটু বুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেই। আর এই তো লেগে গেলাম আমার রান্নাঘর ডিপ ক্লিনের কাজে। ডিপ ক্লিন এই তো ডিপ ক্লিন বলতে আর কি এই তো যেসব আর কি রান্নাঘরের কাজ থাকে সমস্ত কাজই আর কি করে নিব আজকে। তো এর আগে কিন্তু আমি একটা যে আমার চাপাতি বা চেনি, তারপরে হচ্ছে ছোটো ছোটো জার রাখার একটা কিন্তু আমি আগেই ধুয়ে নিচ্ছি। তো একটু একটু করে আর কি আমি ভাবছিলাম যে গোছায় নিব, তো একটু করে আর কি আমি গোছায় নিছি, যাতে আমার একদিনে অনেকটা কষ্ট না হয়, যেহেতু তখন কিন্তু অসুস্থ ছিলাম, তেমন একটা সুস্থ ছিলাম না, তার জন্যে ভাবছিলাম যে একটু একটু করলে আমার একটু কষ্টটা কম হবে, তার জন্য। তো আমি এর আগে অনেকটাই আর কি গোছায় নিয়েছি। আর আজকে আমি তো মাকড়সার বাসা ভালো করে আমি সারা ঘরে আর কি ভেঙে তারপরে পরিষ্কার করে নিছি। এখন আমি এই যে বাসন রাখা, তারপরে হচ্ছে কাপ রাখার এই রেকটা আর কি আমি ভালো করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেকটাই লেত্রা হয়েছে, কারণ এগুলো আর কি জানি না কেন এত ধুলা পড়ে। আর যেহেতু ওই যে পানির এইগুলা রাখি, পানির ছিটা এসে এসে কিন্তু এগুলা দাগ বসে যায়। তো আমি ভালো করে অফ ক্যামেরাতে আমি ঘষে নিছি, ঘষে মেজে আর কি পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আর কি অল্প সময় জোড়াতে দিছিলাম, দিয়ে আমি অন্যান্য কাজ করে নিলাম, অফ ক্যামেরাতেই করে নিচ্ছি। তো এখন এই যে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখন যেগুলো আর কি ধোয়া ছিল সেগুলো ধুই নাই, যেগুলো নিচে পরে কিন্তু বাসনগুলো জানি কেমন হয়ে থাকে, পানি শুকাইয়ে একদম ইয়ে থাকে, তো সেইগুলো আর কি আমি ধুয়ে নিচ্ছিলাম। এখন এই যে বাসনগুলো আমি জায়গা মতো রেখে দিতেছি, কাপ তারপরে হচ্ছে গ্লাসগুলো আমি ভালো করে এসব আর কি গোছাই নিতেছি। সমস্ত কিছু আর কি এই জায়গা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে এই রাখার যে এটা আছে, কি বলে এটাকে, এই যে বেসিন এরিয়ার এখান দিয়ে আর কি সমস্ত কিছু আমি কিন্তু অফ ক্যামেরাতেই ভালো করে ঘষে মাইজে পরিষ্কার করে নিছি। তারপরে কিন্তু শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে আমি সব কিছুই আর কি গুছাই নিলাম। আর এখানে একটা থালা, তারপরে হচ্ছে একটা বাটি বের করা ছিল, তো এগুলো আমি উঠাই রেখে দিলাম। তো এসব জিনিস আর কি বের করা থাকলে সাথে সাথে আর কি কাজ করার পর উঠাই রেখে দিলে কিন্তু আমাদের রান্নাঘরটা অনেকটাই গোছানো থাকে আর পরিপাটি থাকে সব সময়। তো এই কর্নারের যে র্যাকগুলো আছে এগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, ওইগুলো আর কি আমি আগের দিন পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে একটু আবারও গোছাই নিলাম, যেহেতু আমাদের রান্নাঘরটা প্রতিদিনই কিন্তু কাজ করতে হয়, প্রতিদিনই অগোছালো হয়, প্রতিদিনই গোছানো হয়। তো এই সব কাজে কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয় একই কাজ। তারপরেও তো কি আর করতেই হবে, না করলে কিন্তু একদিন দুদিন না করলে কিন্তু একদম এলোমেলো হয়ে থাকে, অগোছালো হয়ে থাকে। আর এখন আমি এই যে ওয়াশিং মেশিনটাও আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম। এই পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা কতটা সুন্দর লাগতেছে আর ঝকঝকে লাগতেছে। আর এখন কিন্তু কাজ করে অনেকটাই শান্তি পাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সকালবেলা চাল ধুয়ে আর হচ্ছে মাকই ধুয়ে শুকা দিছি ছাতু করার জন্য। তো পরে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।